নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার উত্তরবঙ্গে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী মে মাসের 20 তারিখে। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়েই মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনায় আপ্লুত শুভেন্দুবাবু নমস্কার করেছেন, জনদেবতাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। যেভাবে উত্তরবঙ্গের মানুষ দুহাত উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছে, শুধু এবার নয়, এই ট্র্যাডিশন বিগত 2-3টে নির্বাচন থেকে চলছে। একদিকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, অন্য পাশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হন। স্পষ্ট বলেন, হাওয়া খেতে উত্তরবঙ্গে আসবো না, প্রতি মাসে একবার করে আসব, মন্ত্রিসভার সদস্যরা আসবেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রতি সপ্তাহে একদিন অন্তত উত্তরকন্যায় বসবেন। বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রত্যেকটি প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, কলকাতা পুরসভা কোনো কাজ হচ্ছে আদৌ? আমার মনে হয় তো কিছু হচ্ছে না। কারণ মেয়র পরিষদরা পুরভবনে যাচ্ছেন না। মেয়র পরিষদদের বৈঠক কি মেয়র ডেকেছেন বলে আমার জানা নেই। বিভিন্ন ওয়ার্ডে পুর প্রতিনিধিদের কার্যালয় তালাবন্ধ, মানুষ পরিষেবা পাচ্ছে না। অনেক বড় চেয়ারম্যান স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। পুর কমিশনারের সঙ্গে মেয়রের কোনো তালমিল নেই। পুর কমিশনার প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন, অনেক ক্ষেত্রে মেয়র সে সম্পর্কে অবহিত নন। কার্যত একটা অচল অবস্থা চলছে। একই অবস্থা অন্যান্য পুর বোর্ডগুলোতেও। দেখুন, বহু জায়গাতে ঠিক সময় নির্মম মহিলার সরকার পুর নির্বাচন করেনি, সেখানে সব প্রশাসক বসিয়েছিল। আর সেগুলো সবই ছিল কোটারবিনাস, মানে আগের সরকারের পতনের সঙ্গে সঙ্গে সেই প্রশাসক মণ্ডলীদের আর কোনো অস্তিত্ব নেই, তাদেরকে ইস্তফা দিতে হয়েছে। কার্যত পুরো পরিষেবা লাটে উঠেছে বিভিন্ন পুরসভায়। দীর্ঘদিন নির্বাচন না করে করে প্রশাসক বসিয়ে যেটা অগণতান্ত্রিক মডেল নির্মম মহিলা চালু করেছিলেন শুধু ক্ষমতা ভোগ করার জন্য, এখন ক্ষমতা থেকে জনদেবতা তাকে গণতান্ত্রিক থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছে এবং তার তৈরি করা এই প্রশাসক মণ্ডলীও ইস্তফা দিতে বাধ্য হয়েছে। তাই কার্যত অভিভাবকহীন, পরিচালকহীন বহু পুরসভা। কলকাতা কর্পোরেশনের যেমন মেয়র আছেন, মেয়র পরিষদ আছেন, বিধাননগরে মেয়র আছেন, মেয়র পরিষদ আছেন, আসানসোলে আছেন, শিলিগুড়িতে আছেন, হাওড়াতে কিছু নাই। কোথাও কোনো কাজ হচ্ছে না, কারণ কাজ তো হবে না। কলকাতা পুরসভার অধিকাংশ কাউন্সিলর প্রতিষ্ঠিত তোলাবাজ, অধিকাংশ কাউন্সিলর। আগে তারা কি ছিল 10 বছর আগে, এখন 10 বছর পরে তাদের কি অবস্থা সেটা সাধারণ মানুষ জানেন। এত তোলা তুলেছে, এত সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে। এখন পালা বদলের পর এরা ঘরে ঢুকে গেছে, কাউকে এলাকাতেই দেখা যাচ্ছে না, কেউ রাজ্যের বাইরে চলে গেছেন। পরিস্থিতি একটু শান্ত হলে ফিরব। শিবরাত্রি সলতের মতো মেয়র বোধহয় যান দপ্তরে, হয়তো বসে থাকেন, কয়েকজন ঘনিষ্ঠ আসেন, গল্পগুজব করেন, কিন্তু কোনো কাজ তো তার নেই। পুর কমিশনার নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই অচল অবস্থা তো চলতে পারে না। আমরা তো নাগরিক পরিষেবা পেতে চাই। পুরসভার যারা থাকেন তারা তো
পুরো পরিষেবা পেতে চান, আমরা তো কর্পোরেশনের পরিষেবা পেতে চাই। সব কিছু থমকে গেছে, নতুন সরকার এসছে। ধরুন কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশনের ভোট নির্ধারিত সময় হলে 2027 জানুয়ারি। হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি, অনেক পুরসভায় দীর্ঘদিন নির্বাচন ডিউ। আমার মনে হয় নতুন সরকার দুর্গাপুজোর আগেই সমস্ত নির্বাচনগুলো কমপ্লিট করে দেবে, মানে পুরসভা এবং কর্পোরেশনের স্তরে। পঞ্চায়েতে কিছু করা যাবে না, কারণ পঞ্চায়েতে সুনির্দিষ্ট মেয়াদ আছে, আর অনাস্থা আনতে গেলেও কতগুলো নিয়ম মেনে চলতে হয়, তাই পঞ্চায়েত চলবে 2028 পর্যন্ত। 2028 পর্যন্ত। কিন্তু কলকাতা, বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি কর্পোরেশন, বহু পুরসভায় কোথাও নির্বাচন ডিউ, কোথাও নির্বাচন দীর্ঘদিন ধরে হচ্ছে না। তাহলে নতুন সরকার আমার ধারণা খুব শীঘ্রই এই কর্পোরেশন এবং পুরসভা পর্যায়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। কারণ নতুন মেয়র, নতুন কাউন্সিলররা না আসলে এই অচল অবস্থা কাটবে না। তৃণমূলের নির্বাচিত কাউন্সিলররা জনরোষের ভয়ে এলাকা ছাড়া হয়েছেন, কেউ লুকিয়ে আছেন। তাদেরকে তো আর ঘর থেকে বের করে না বলা যায় না যে ভাই কেন জঞ্জাল পরিষ্কার হচ্ছে না। নিজেরাই তারা বেপাত্তা, কাউন্সিলরের কার্যালয় তালাচাবি পড়ে গেছে, কেউ নেই, একটা লোক নেই, বন্ধ। আমি খুব যাই যেখানে 57 নম্বর ওয়ার্ডে জীবন সাহা, MMIC, তার একটা বড় মেন কার্যালয়, দীর্ঘদিন ধরে সেটা বন্ধ, তালা বন্ধ, কেউ বসছে না জনরোষের ভয়ে। তাহলে এভাবে তো চলতে পারে না। সাধারণ মানুষ তো আর নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হতে পারে না। তাই নতুন সরকারের উচিত অবিলম্বে এইসব ভেঙে দিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা। নতুন বোর্ড আসুক, নতুন কর্পোরেশন হোক, নতুন মেয়র হোক, নতুন মেয়র পরিষদ হোক, একেবারে খোললঞ্চে বদলানো হোক, মহাকরণ আর পুরো ভবন তালমিল করে কাজ করুক, এখন তো আর কোনো অসুবিধা নেই। এবার ট্রিপল ইঞ্জিন হবে, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার আর স্থানীয় প্রশাসন, কোথাও কর্পোরেশন, কোথাও পুরসভা। তাহলে উন্নয়ন জোর পাবে, টাকার জন্য আর খামোখা বাড়তি উদ্যোগ আর তদবিরও করতে হবে না। তো এটা করতে হবে না, না করলে তো সমস্যা। মানুষ কেন পরিষেবা থেকে পাবেন না? আমার ধারণা নতুন সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করছে। খুব শীঘ্রই আমরা জানতে পারবো নির্বাচনের দিনক্ষণ। এবার একটা অন্য প্রসঙ্গে আসি। ভাইপো লবির অনেকেই তো ডিগবাজি খেয়েছে, কেউ প্রকাশ্যে মুখ খুলে আইপ্যাকের সমালোচনা করছে, কেউ ভাইপোকে একেবারে নিশানা করছে, যত নষ্টের মূলে ভাইপো। পুষ্পা ঝুঁকে গানেই বলেছিল সেই পুষ্পা এখন কার্যত গৃহবন্দী। নতুন মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। ভাইপো তার হয়ে প্রচার পর্যন্ত করেননি। ভাইপো এখন পিসিমণির আঁচলের তলায় আশ্রয় খুঁজছেন। তা ভাইপোর রাজনৈতিক সঙ্গীরা সুযোগ বুঝে মুখ খুলছেন, ভাইপোকে নিশানা করছেন, আইপ্যাককে নিশানা করছেন। কিন্তু উল্লেখযোগ্য একটি ব্যক্তি সে যে এভাবে পাল্টি খেতে পারে সেটা আমার জানা ছিল না। মানে এত তাড়াতাড়ি পাল্টি খাবে জানা ছিল না। তিনি আমাদের মহলে মোটা উকিল নামে পরিচিত। আদতে পাইকপাড়ার বাসিন্দা এই ভদ্রলোক, 40-42 বছর বয়স হবে। জীবনে কোনোদিন ওকালতি করেছেন আদালতে এই খবর কেউ দিতে পারবে না। সেই ভদ্রলোক মানে সঞ্জয় বসুর সঙ্গে আমার আলাপ
2015 সালে কলকাতার একটি প্রতিষ্ঠিত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সাংবাদিকতার জন্য পুরস্কার দিত। সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। স্বভূমিতে তারাই অনুষ্ঠানটি করেছিল, আমি আমন্ত্রিত ছিলাম এমনি সাধারণভাবে। তা সেখানে আমার বন্ধু সঞ্জয় বাবুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন, কথাবার্তা হচ্ছিল। তা আমার বন্ধু বলল সঞ্জয় খোকাবাবুর ভীষণ ঘনিষ্ঠ। আমি তখন খুব স্বগতোক্তির ঢঙে সঞ্জয়বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা অভিষেক তো বাচ্চা ছেলে, একটা এত কেন, অহংকার কেন? আর শুভেন্দু অধিকারীকে দেখুন তো, যে বয়োজ্যেষ্ঠ হলেই পায়ে হাত দিয়ে প্রণাম করে। আমার এই প্রশ্নটা শুনেই সঞ্জয় নিজেকে গুটিয়ে নিয়েছিল। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তখনই বুঝতে পেরেছিলাম সেটা 2015 সাল, অভিষেক সবে সাংসদ হয়েছেন, শুভেন্দু অধিকারীর প্রতি কতটা বিদ্বেষ, কত বড় শুভেন্দু ওর থেকে। নইলে কেউ বলতে পারে যা তোর বাপকে গিয়ে ডাক। শিশিরবাবু 87 বছর বয়স, অভিষেকের থেকে প্রায় 47 বছরের বড়। কি শিক্ষা দিয়েছে নির্মম মহিলার পরিবার! নইলে এত বয়স্ক একজন মানুষকে উদ্দেশ্য করে বলতে পারেন যা তোর বাপকে গিয়ে ডাক। এটাই কিন্তু নির্মম মহিলার পরিবারের সংস্কৃতি। সেই সংস্কৃতির ধারক ও বাহক হচ্ছে এই ফেরেববাজটা। তো যাই হোক, তামার মুখে শুভেন্দুবাবুর প্রশংসা শুনে সেই যে সঞ্জয় বোস নিজেকে গুটিয়ে নিয়েছেন, তারপর থেকে দু একবার দেখা হয়েছে, কথা হয়েছে, এক আধবার ফোনেও কথা হয়েছে, কখনো খোলামেলাভাবে কথা বলেনি। তারপরে যতদিন গেছে তার কীর্তিকলাপ সম্পর্কে আমরা সবাই জানি। তিনি কি করে বেড়াতেন ফেরেববাজের প্রশ্রয় সবাই জানে, সবাই জানে। বিরাট বড় ফিক্সার বলা হয় তাকে। আমি দেখলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে তার পরিবারের একজন আলো করে বসে আছেন। চক্ষু লজ্জার খাতিরে হয়তো মোটা উকিল যাননি, মোটা উকিলও পাল্টি খেয়েছেন। তা পাল্টি খেলে সুবিধা হবে না, কারণ মোটা উকিল কি করেন, তাহলে অ্যাক্সেস কি, সবাই সবটুকু জানে, সবটাই এক্সপোজ। হিমাদ্রি কেমিক্যালসকে সামনে রেখে তিনি বকলমে এই সময় পত্রিকাটি চালান। যদিও তিনি মাইনরিটি স্টেক হোল্ডার, কিন্তু সবাই বলে এটা সঞ্জয় বাবুর কাগজ, মানে অভিষেকের নিয়ন্ত্রণাধীন কাগজ। সেই লোকও পাল্টি খাচ্ছে। হ্যাঁ, ভাবতে পারেন কত ফ্র্যাজাইল এদের রিলেশনশিপগুলো। সম্পর্কটা পুরো নগদ নারায়ণ কেন্দ্রিক। পিসিমণি মুখ্যমন্ত্রী ফেরেববাজ এয়ার অ্যাপারেন্ট, তাই এয়ার অ্যাপারেন্টের চারপাশে ঘুরঘুর করতো এরা, একটা বলয় তৈরি হয়েছিল। শোনা যায় খোকাবাবুকে আইনি পরামর্শ কারা দেবেন সেটাও ঠিক করতেন এই সঞ্জয় বসু। তার বাড়িতে যখন ইডি রেড হলো, কলকাতা পুলিশকে নামিয়ে দিয়েছিলেন দিদিমণি, পরে বলেছিলেন আমার অ্যাডভোকেটের বাড়িতে ওরা গেছে। তারপরে কিছুটা মনোমালিন্য হয়, তার নিরাপত্তা প্রত্যাহার করা হয়, আবার তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। বর্ণময় চরিত্র, কিন্তু ওকালতি করেছেন এই সুনাম কেউ তাকে দিতে পারবে না। কোনোদিন উকিলের পোশাক পরে আদালতে গেছেন, সওয়াল করেছেন, কেউ বলতে পারবে না। তবে সুপ্রিম কোর্টে যখন শুনানি পোনানি হতো তখন দেখতাম উকিলের পোশাক পরে কখনো অভিষেক মানু সিংভি, কখনো কপিল সিব্বালের পিছনে চুপ করে দাঁড়িয়ে আছেন। আর অভিষেক কোথাও গেলে তার পিছনে বীর দর্পে হাঁটতেন, লোককে দেখাতেন দেখো আমি খোকাবাবুর কত ঘনিষ্ঠ।
এই ঘনিষ্ঠতাকে পুঁজি করেই এরা অনেক কিছু করেছেন। এখন বুঝেছেন বিপদ, তাই ভল্ট খেয়েছেন। এই মোটা উকিলের ভল্ট খাওয়াটাও তাৎপর্যপূর্ণ বলবো না, আমি বলবো 200 মজা। কত ঠুনকো হয় এই সম্পর্কগুলো, এই ঘটনা তারই প্রমাণ। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।